এবার ইরানে কি হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা? কাতার সমেত মধ্যপ্রাচ্যের বেশ কিছু সেনা ঘাঁটি থেকে সেনা সরাতে শুরু করল ওয়াশিংটন। চরম পরিণতির জন্য তৈরি থাকতে হুঁশিয়ারি আমেরিকার। অগ্নিগর্ভ ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২৫০০। ভারতীয়দের ইরান ছাড়তে বলল দিল্লি। দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ জারি করা হয়েছে অ্যাডভাইজারি। কাতার সমেত মধ্যপ্রাচ্যের বেশ কিছু সেনা ঘাঁটি থেকে সেনা সরাতে শুরু করল ওয়াশিংটন। চরম পরিণতির জন্য তৈরি থাকতে হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগের মধ্যেই এবার পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। শুনানির নোটিশ হাতে বুধবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। কার্যত একই ছবি দেখা যায় পূর্ব বর্ধমানের কাটুয়াতেও। এসআইআর এর প্রতিবাদে মুর্শিদাবাদের নওদা থানা ত্রিমোহিনী বাজারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কিছু পেয়েছে কি? এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের ভোগান্তির ছবি। প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা থ্রেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এই হয়রানির অভিযোগের মধ্যেই এবার পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। শুনানির নোটিশ হাতে বুধবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। বাবার নাম বজলুর রহমান শেখ আর শেখ বজলুর রহমান, এর জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা আর হিয়ারিং এ যেতে চাই না, আমরা হয়রান হতে চাই না। লজিক্যাল হিয়ারিং এর সম্পর্কে সাধারণ মানুষের কিছু ক্ষোভের সৃষ্টি হয়েছে, তো তারা তাদের গ্রিভেন্স জন্য এইখানটা অবরোধ করেছেন, তো সেই জন্য আমি এখানে এসেছি। ঘটনাস্থলে আসেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনবাজ। ভোটার তার অর্ধেক লোককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। সামান্য কারণে যে সমস্ত ছোটোখাটো ভুল, সেই ভুলের কারণেও মানুষগুলোকে দূর দূরান্তে ২৫-৩০ কিলোমিটার দূর থেকে সেই লোকগুলো আসছে। সাধারণ মানুষ ওখানে কেউ নেই, এটা তৃণমূলের মদতেই হচ্ছে। গঙ্গাটিকুড়িতেও হয়েছিল। আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। আজকে আমাকে হিয়ারিং এ ডাকলে আমাকেও যেতে হবে। পথ অবরোধ করে শাসক দলের মদতে যে পথ অবরোধ, ওগুলো চলবেই, চলতে থাকবেই। ওগুলো তো কোনো কিছু করার নেই। আর কড়া বার্তা, সবাইকে হিয়ারিং এ যেতেই হবে। পথ অবরোধ করে কিচ্ছু হবে না। কার্যত একই ছবি দেখা যায় পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। বিক্ষোভকারীদের দাবি, কাটোয়া শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের ১১টি বুথের প্রায় ৪,০০০ ভোটারের নামে শুনানির নোটিশ এসেছে। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন তারা। আমাদেরকে এসআইআর নামে যে অন্ধকারে রেখে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। প্রথমে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছিল যে যাদের বাবা মায়ের ২০০২ সালে লিঙ্কেজ আছে তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না। তারপরে এখন আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে সেই মাটা আমার নাকি। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। অন্যদিকে এসআইআর এর প্রতিবাদে মুর্শিদাবাদের নওদা থানার ত্রিমোহিনী বাজারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। প্রশাসনিক আশ্বাসে প্রায় ৩ ঘন্টা পর ওঠে অবরোধ। রানা দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। 14 বছর পার, কেউ কথা রাখেনি। 2012 সালে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া জমিতে অভিজাত আবাসন কিনতে লোন নিয়েছিলেন অনেকেই, কিন্তু অভিযোগ নানা গেরোয়ে গড়ে ওঠেনি আবাসন। আশা আশঙ্কার দোলাচলে ক্রেতারা। যে অভনি গ্রুপের প্রকল্প নিয়ে বিতর্ক, তাদের আইনজীবীর বক্তব্য, একজন ক্রেতা এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। তিনি একটি প্রস্তাবও দিয়েছেন, যা এই মুহূর্তে ট্রাইব্যুনালে বিচারাধীন। আমরা তো একটা বাড়ি কিনেছিলাম, মন ভেঙে গেছে। সবকিছু শেষ করলাম, ইন্টারেস্ট দেওয়ার পর হাতে আমরা কিছুই পেলাম না। সবাই স্বপ্ন দেখেন নিজের একটা ঠিকানা হবে, আর সেই ঠিকানা যদি হয় ইএম বাইপাসের ধারে ঝকঝকে আবাসনে, তাহলে তো সোনায় সোহাগা।
কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে গিয়েই ভয়ঙ্কর প্রতারণার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন মোহিত জয়সওয়াল, সৌরভ কুমার গোয়েল, বিকাশ কেডিয়ারা। আর প্রতারণার অঙ্কটা কয়েক কোটি। ঘটনার সূত্রপাত 2012 সালে। অভিযোগকারী ক্রেতাদের দাবি, ইএম বাইপাসের ধারে একটি অভিজাত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন দেখেন তারা, যেটি তৈরি করছিল অবনী গ্রুপ। বিজ্ঞাপন দেখে পছন্দ হওয়ায় কেউ 5 কোটি, কেউ 4 কোটি টাকা করে দিয়ে ফ্ল্যাট বুকও করে ফেলেন। অভিযোগ, 13 বছরের বেশি কেটে গেলেও এখনো কোনো ফ্ল্যাট তারা পাননি। 2012-এ আমরা একটা ব্রোচার এসেছিলো, আভনির খুব বড় একটা প্রজেক্ট আসবে, লাক্সারিয়াস প্রজেক্ট আসবে। তো ওটা দেখে ভালো লাগলো, তো আমরা সেই সময় পয়সা দিলাম। তখন থেকে আমরা 2025 থেকে 13 বছর থেকে ঘুরছি। ওখানে অনেক রকম স্ক্যাম মতন এটা পুরো হয়ে গেছে। মানে এটা কাদেরকে দিয়েছিলেন টাকাটা? আভনিকে দিয়েছিলাম। অনেকটা পাওয়া যাচ্ছে না, ও পালিয়ে গেছে এখান থেকে। অভিযোগকারীদের দাবি, 40-45 জনের থেকে 200 কোটি টাকারও বেশি টাকা তুলেছে অবনী গ্রুপ। কিন্তু আবাসন প্রকল্পের কাজ শুরুই হয়নি। বাইপাসের ধারে প্রস্তাবিত জমি খাঁ খাঁ করছে। আভনি গ্রুপের প্রজেক্ট ছিল, আমরা গিয়ে ল্যান্ড দেখলাম। ওরা কিন্তু নিজের পেমেন্ট টার্মস কীভাবে দিতে হবে না দিতে হবে সব কিছু ওরা ওই টাইমে ফলো করছিল, শুধু পেমেন্টটা নেওয়ার টাইমে। ডেলিভারি কিছু পাইনি। অ্যাপ্রক্সিমেটলি 5 to 5.5 crores একজনের থেকে। এটা 100% স্ক্যাম। আভনিকে দিয়েছিলাম আমরা। এই 12 বছরের মধ্যে যা লোন নিলাম, লোন নেওয়ার পর যেই ইন্টারেস্টগুলো দিলাম, সব কিছু শেষ করলাম। ইন্টারেস্ট দেওয়ার পর হাতে আমরা কিছুই পেলাম না। ক্রেতাদের একাংশের দাবি, তাদের বলা হয়েছিল অবনী ও অ্যাডন এই দুই সংস্থার যৌথ উদ্যোগে এই প্রকল্প হবে। জমি অধিগ্রহণের বিষয়টা দেখবে অ্যাডন, আর আবাসন তৈরির দায়িত্ব অবনী গ্রুপের। সেখান থেকে অবনীর তরফে দুর্নীতি হয় বলে অভিযোগ। অ্যাডন ল্যান্ড অ্যাকুইজিশন পার্টটা দেখে আর আভনি ডেভেলপমেন্ট করে, আমরা সেই বুঝেই ওখানে ইনভেস্ট করেছিলাম। এবার সিক্রেটলি আভনি গ্রুপ সব টাকা সাইফন অফ করে দিয়েছে। আমার 3.4 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে জল গড়িয়েছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল পর্যন্ত। আভনিকে দিয়েছিলাম, পাওয়া যাচ্ছে না, ও পালিয়ে গেছে এখান থেকে। আর তারপরে আমরা কেসও করেছি, এনসিএলটিতে আমরা কেস করেছি, কিন্তু কিছু হচ্ছে না। ইএমআই দিতে হচ্ছে, লোনে ইন্টারেস্ট দিতে হচ্ছে, তারপরে প্রজেক্ট পাচ্ছি না। 2019-এ আমরা কেস করেছি এনসিএলটিতে, আর কিন্তু বেশি কিছু হচ্ছে না। আপাতত 20 চলে এই অভিজাত আবাসন প্রকল্প। ক্রেতাদের অভিযোগ দিয়ে মুখ খুলেছেন অবনী গ্রুপের আইনজীবী সুপ্রিয় গোলে। তিনি জানিয়েছেন, একজন ক্রেতা এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। তিনি একটি প্রস্তাবও দিয়েছেন, যা এই মুহূর্তে ট্রাইব্যুনালে বিচারাধীন। এটা কেএমসি, যেটা অ্যাডনকে লিজ দেওয়া হয়েছিল, এবং অ্যাডন সেটা জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করলো আভনির সঙ্গে টু মেক দ্য ফ্ল্যাটস। আভনির ফ্ল্যাটগুলো বানানো ছিল। নাও অ্যাডন এখন অ্যালিজ করছে যে তারা ওই জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিয়েছেন, টার্মিনেট করে দিয়েছেন। এই মর্মে তারা একটা পিটিশন ফাইল করেছিল এনসিএলটিতে। সেই পিটিশনটা শুনানিটা হয়ে গেছে, অর্ডার রিজার্ভ করে রেখেছে মোহাম্মদ আদালত। এখন বর্তমানে এই মামলা কি অবস্থায় রয়েছে তা জানিয়েছেন মামলায় আদালত নিযুক্ত আইনজীবী অজয় আগরওয়াল। জন্য একটা রিজলিউশন প্ল্যান সাবমিট করেছে, তো সেটা সিওসিতে ডিসকাশনও হয়েছে। আবার অ্যাজ বাই দ্য প্রসিডিউরাল মেথড যা আছে, তো এই প্ল্যানটা অনারেবল এনসিএলটিকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। বেশিরভাগই লোন করে টাকা দিয়েছেন, প্রতি মাসে ইএমআই গুনতে হচ্ছে, কিন্তু ফ্ল্যাট পাননি। কবে পাবেন তারও ঠিক নেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।